আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে সাব্বিরকে নিয়ে চলে আসছি আবার গুগুর বাচ্চা ধরার জন্য। তো এই দেখেন একটি জাংলা এবং এই যে এই সাইডে অনেকগুলো কলা গাছ। তো সাব্বির এই জায়গায় কিছুদিন আগে গুগু পাখির বাসাটা দেখছিল। তো এখন এই গুগু পাখির বাসাটার মধ্যে বাচ্চা হয়েছে দুইটা, এই দেখতেই পারতেছেন। একদম কত সুন্দর সেফ জায়গার মধ্যে বাচ্চাগুলো হয়েছে। এই দেখেন একটি কলার গাছের পাতায় যে জায়গা দিয়ে হেলে পড়ছিল, তো আবার যে জায়গায় জাংলাও ছিল, তো এই যে এই জায়গায় বাসাটা করছে গুগুয়ে। তো বাসার মধ্যে দেখছেন দুইটা বাচ্চা আছে। এই দিক দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন বোঝার কোনো এই নাই যে এখানে গুগুর বাসা আছে, কেউ বুঝতেই পারবে না এই জায়গায় গুগুর বাসা আছে। কিন্তু আমাদের এই যে মাথা গরম সাব্বির, সে এই জায়গায় বাসাটা খেয়াল করে দেখে ফেলেছে। দেখেন কি সুন্দর একটা জায়গার মধ্যে বাসা করছে গুগুয়ে। তো মাথা গরম সাব্বির, তার মাথা সবসময় গরম থাকে আর পশু পাখির দিকে নজর থাকে, আর সব কিছু এসে আমাকে জানায় যে কোন জায়গায় কি আছে। সাব্বিরের এখন প্রচুর পরিমাণে মাথা গরম, তাই চুল একদম চেঁচে ফেলছে, টিনের ঘর হয়ে গেছে তার মাথাটাও। তো এখন আমরা এই বাচ্চাগুলোকে আমাদের বাসায় নিয়ে যাব। সাব্বির বাসা সহ নিয়ে যায় নাকি? একদম একদম বাসা সহ গুগু পাখি বাচ্চা নিয়ে যাচ্ছি। এই সাব্বিরের হাতে দিলাম, দেখতেই পারতেছেন। একদম কত সুন্দর বাচ্চাগুলো, এক সাইজের। এগুলো হলো সিজনের বাচ্চা। এখন কিন্তু বাচ্চা দেওয়ার সিজন না, খুব কম বাচ্চা পাওয়া যায়। কালারগুলো সাদা এবং ফুটাফুটি, একদম কালো হবে না, এগুলো কিন্তু লালও হয়। তো সাব্বির চলো বাচ্চাগুলো নিয়ে। সাব্বির যাচ্ছে বাচ্চাগুলো নিয়ে আমার বাসার মধ্যে। এইগুলো নিয়ে হলো মোট 9টা গুগু রয়েছে। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো এবং এই গুগু পাখির বাচ্চাগুলোকে খাঁচায় রাখবো। তো ভিউয়ার্স, এই যে আমরা আমাদের বাসায় চলে আসলাম, একদম বাসার কাছেই ছিল বাচ্চাগুলো। কিছুদিন আগে এই যে বাচ্চাটা আনছিলাম, ওই সময় ছোটো ছিল একদম। তো এই যে একটা বাচ্চা দিলাম এই জায়গায়। তো এই খাঁচার মধ্যে মোট গুগুর বাচ্চা থাকবে 5টা। এই জায়গার মধ্যে গুগুর বাচ্চা, এই খাঁচার মধ্যে 5টা। তো আমি যে জায়গায় খাবার দিই, ধান এবং চাউল, নিচে মাটিও দিয়ে দিয়েছি, কারণ তাদের মাটি খাওয়া চাহিদাটা পূর্ণ হবে। আর ওই যে ওই খাঁচার মধ্যে রয়েছে, এই খাঁচার মধ্যে রয়েছে 4টা। তো এইগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এগুলো সব একদম মোটা তাজা, এই জন্য এদেরকে আলাদা করে রাখছি। তো 2-3 দিন ধরে রোদ উঠছিল না, এখন হঠাৎ আজকে রোদ উঠলো, তাই রোদে দিলাম গুগু পাখিগুলোকে। তো এখন রোদ থেকে সরাই রাখতে হবে, কারণ রোদ বেশি লেগে যাচ্ছে, প্রচুর পরিমাণে রোদ। যেই খাঁচার মধ্যেও মাটি দিয়ে দিয়েছি। আর দেখেন গুগু পাখিগুলোকে বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। কাপড় দেওয়ার মানে হলো, আমার বাসায় একটা এই যে বিড়াল রয়েছে, ওই বিড়াল দেখে গুগু পাখি ভয় পায়। এখন অভ্যাস হয়ে গেছে, তো এখন আর ভয় পায় না, খুব কম পায়। যাই হোক, তাও কাপড়টা দিয়ে রাখা ভালো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে আমি আপনাদের দোয়ায় আমার চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।